তুই পারবি, ওকে দাও। কি মামুনি, তোমার মুখটা এত মলিন কেন? তো আজকে জার্নি করে এসেছি ঢাকা থেকে, তোমার সে কারণে শরীরটা একটু খারাপ লাগছে। আসো 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 যা তুমি কি আসো আসো মোবাইল বের করতে না আস্তে আপনারা কারা? আমরা ইলেকট্রনিক মিস্ত্রি। ঠিক আছে যান বউরুমটা খুঁজছে রে। উপরে যান, জয় আদার বাম পাশে। বল যাচ্ছে, এখন তো সময় পেরিয়ে যাচ্ছে, এখন আসছে না। মা, বাবা, আমি একটা খবর পাইতেছি না। মানে তুমি বললা না যাত্রা রেখে নিয়ে আসতে। আমি রুমে গেছি, ছাদে গেছি, বারান্দায় গেছি, সব জায়গায় ঘুরছি, কোথাও আনি না ভাই। এলাকার কিছু লোক আনি লাগে এক অপরিচিত ছেলের সাথে দেখছে কিছুক্ষণ আগে। অপরিচিত ছেলে নিশ্চয়ই এটাকে হারাম যাতা শুরু করা হয়েছে। বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশন, এখানে হারাম যাতাকে পাবি একটা চল চল চল। হ্যালো ভাই, ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। আমি যে মেয়েকে ভালোবাসি সে তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে। তার বাবা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে ভাই। আমাকে ওর ওর বাবার লোকজন চেঞ্জ করতেছে ভাই। এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি ভাই, প্লিজ কোনো রকম একটু বাঁচান আমার এখান থেকে। হ্যালো, জি 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 লিডার, সালাম আলাইকুম লিডার। যে আমাদের ঢাকা সেন্ট্রাল কমিটির এক বড় লিডার ও প্রেমজনিত কোনো একটা ঝামেলায় তোমার এলাকায় আসতে পড়ছে। তুমি একটু ওকে সেভ করো। আপনি যখন বলছেন তখন তো সেটা আমার কাছে রেড বাক করলেন। আমি একটু যাচ্ছি। আমি ওর নাম্বারটা পাঠাচ্ছি তোমাকে। আসসালামু আলাইকুম ভাই। তুমি নিশ্চয়ই ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলছো, তাই না? এলাকার এমপি সাহেব তোমার নাম্বারটা দিন। আচ্ছা তুমি এখন কোথায় আছো বলো তো? জি আমি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন করবে না, তুমি থাকো। জি জি ধন্যবাদ। লিডার আপনি? তুমি কাকে মারতে এসছো? তুমি জানো ওকে? হ্যাঁ জানি তো, ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য। কেন লুকিয়েছো তুমি আমার কাছে কথা? আপনার মেয়ের জন্য। আর আপনারা এগুলো পছন্দ করে না। সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে। বদ ব্যবহার, মারামারি, কাটাকাটি এগুলো সে চায় না তার সাথে হোক। এই কারণে সে চায় তার জীবন সঙ্গী যাতে সবকিছু থেকে দূরে থাকুক। আনিলা তোমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি, আমাকে মাফ করে দাও। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি এবং এই কারণেই আমি আসলে পদ ছেড়ে দিয়েছি। রাজনীতি আর ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গিয়েছিলাম যে সংসার বলতে কোনো একটা কিছু আছে, ভালোবাসা বলতে কিছু আছে। আমার মেয়ে কোনো রাজনৈতিক নেতার কাছে সুখে থাকবে না, সে যোগ্য লোক কি খুঁজে পেয়েছে। তুমি ওর যোগ্য পাত্র। তুমি আমার মেয়ের ভালোবাসার জন্য তোমার রাজনৈতিক পথ ছেড়ে দিয়েছো। বিশু তোর বাড়ি নিয়ে চল, ধুমধাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ঢাকায় পাঠাও।